হরে কৃষ্ণ। উৎপন্না একাদশী ব্রত এটি হচ্ছে কৃষ্ণ পক্ষের অগ্রহায়ণ মাসের একাদশী ব্রত। এই ব্রত আপনারা সকলেই পালন করবেন। যারা ভারত বাংলাদেশে রয়েছেন তারা 15ই নভেম্বর 2025 শনিবার মানে আজ একাদশীর আগের দিন অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলায় একাদশী করা উপবাস করা সম্ভব হয় সেটি সর্বোত্তম। যদি না পারেন তাহলে ফলমূলাদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, আলু কুমড়োর সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। এই রান্নাগুলো করার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে আপনারা রান্না করবেন। একাদশীতে কাউন, শ্যামাদানা, ওটস, বাজরা, চিয়া সিড এসব খাওয়া বারণ। বাকহুইট, ওটস, ছোলা এগুলো পঞ্চ রবি শস্যর অন্তর্ভুক্ত, তাই এগুলো বর্জন করতে হবে। একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন। একাদশী ব্রতর দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন। একাদশী ব্রত পালন করে ভগবানের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করবেন। তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসীতে জলদান করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। এই দিন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, ভাগবত গীতা পাঠ করবেন। নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করবেন। একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করবেন। অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে যে কোনো রবি শস্য গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবেন। একাদশীর পর দিন কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন। এখন আমরা উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট
ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চণ্ডাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান বিদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রভাগাপুরীতে গেলেন। সেই নৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলো। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে ক্ষিপ্ত হলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিস্মিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবর্তী নামে এক গুহা আছে। ওই গুহাটি 1 দ্বার বিশিষ্ট ও 12 যোজন এবং 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। তখন আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্য স্বরূপিণী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্বম্ভুবা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই শ্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত অসুরকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? তিনি একে হত্যা করেছে, তিনি প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেব, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন।
আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করব, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তো এই হচ্ছে উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। উৎপন্না একাদশীর পারণ মন্ত্র হচ্ছে, অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। আপনারা একাদশীর পরের দিন পারণ মন্ত্র জপ করে পারণ সম্পন্ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।